আলেম মিম্বরে বসে কথা বললে হুজুর রাজনীতি করেন না, মাহফিলে বক্তৃতা করবে, হুজুর খবরদার রাজনীতি কিন্তু করবেন না, বলে কি বলে না? এই শব্দটা আজকাল বড় অত্যাচারিত শব্দ। আলেম কি বলবে কি বলবে না, কি করবে কি করবে না, এই কর্মসূচি, দায়িত্ব, এই রূপরেখা দিয়েছেন কে? সুন্নতি জীবন, এসো সুন্নাহর আলোয় জীবন গড়ি। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের নিয়তে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। নির্দ্বিধায় নির্বাধায় দিন এবং কোরআন সুন্নাহর কথা বলতে পারবে। আপনারা যদি এই বিষয়গুলো না বুঝেন, আলেমরা স্বাধীনভাবে কোরআন সুন্নাহর কথা বলতে পারবে না। আর না পারলে আলেম যতটা ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ তার চাইতে 10 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে। কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদি আলেমদের সমালোচনা করেছেন। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহুত লাবিসা মা কানু ইয়াসনাউন। আরে তারা লোকদেরকে কেন নিষেধ করে না? ইহুদি আলেমরা তাদের জনগণকে কেন নিষেধ করে না? আন কাউলিহিমুল ইসম, মিথ্যা কথা থেকে, ও আকলিহিমুস সুহুত, অবৈধভাবে, দুর্নীতির মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে, সিন্ডিকেটের মাধ্যমে তারা যে মানুষের সম্পদ কুক্ষিগত করছে, লুণ্ঠন করছে, এ থেকে ইহুদি আলেমরা কেন নিষেধ করে না? এখানে প্রসঙ্গে এনেছে ইহুদি আলেমদের। খোদ আল্লাহ সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সমালোচনা করতেছেন, চারটিখানি কথা নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনে কারীমে আলেমদের জন্য ভীতি প্রদর্শক এর চাইতে অন্য কোনো আয়াত আর নাই। এই আয়াতে আলেমদেরকে কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সমালোচনা করা হচ্ছে ইহুদি আলেমদের। কেন? কেন তারা তাদের জাতিকে মিথ্যা কথা মানে সকল অপরাধের মূল মিথ্যে কথা। কথা ঠিক না বেঠিক? আকলিহিমুস সুহুত, সুদ, ঘুষ, দুর্নীতি, এর মাধ্যমে যারা সম্পদ উপার্জন করে, কেন ইহুদি আলেমরা তাদের নিষেধ করে না? এই সমালোচনা এর মুখোমুখি হবে এখনকার আলেমরা, উম্মতে মুহাম্মদের আলেমরা। তারাও যদি এই দায়িত্ব পালন না করে, তারাও আল্লাহ তাবারক ওয়া তাআলার সমালোচনার মুখে পড়বে। কথা ঠিক না বেঠিক? এই জন্যে সাহাবায়ে কেরাম তাফসীরের কিতাবগুলোতে এসছে, ভয়াবহ রকমের হুমকি, এটা কঠোর বার্তা। কেন আলেমরা? এখন আপনি বলেন, সমালোচনার আয়াতের ব্যাখ্যায় গেলে তো অনেক সময় লাগবে। প্রথমে আল্লাহ কঠোর একটা ধমক উচ্চারণ করেছেন, এরপরে বলেছেন লাবিসা মা কানু ইয়াসনাউন, ওরা যা করতেছে অত্যন্ত মন্দ কাজ। কোন কাজ? তারা জাতিকে মিথ্যা কথা থেকে, অবৈধ উপার্জন থেকে বারণ করছে না। কোরআনে কারিমে অনেক এমন আয়াত আছে যে আয়াতের মাধ্যমে আলেমরা বাধ্য, তারা সব সময় কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবে। পরিস্থিতি যাই হোক না কেন, পরিস্থিতি যেদিকেই যাক না কেন, প্রকৃতপক্ষে আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবে। কখনোই কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কিংবা চাপে পড়ে, হুমকিতে পড়ে কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো কথা বলতে পারবে না। আপনাদের বলি, দেখেন, আপনাদের বলতেছি, এই ওলামা পরিষদের আলেমদেরও বলতেছি,
সময় একটা কঠিন চলতেছে, ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করে দিয়ে আসতেছে। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একটা মাহতাব বের হয়ে আসছে। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, সেকুলার ইউনিভার্সিটি থেকে একজন মাহতাব তৈরি হয়েছে। ইসলামিয়াতের বইয়ে দুর্গার ছবি, দেব দেবী ছবি যখন সংযুক্ত হয়েছে, ভুলে হোক আর যাই হোক, আলেমদের মধ্য থেকে এখন একজন মাহতাব তৈরি হতে দেখা যাচ্ছে না। দুর্ভাগ্য এটা। আমরা যদি দ্বীনের কাজ না করি, সাধারণ মানুষ থেকে আল্লাহ পাক এমন কাউকে তৈরি করে দেবেন যারা দ্বীনের কাজ করবেন। দ্বীন কারো মোহতাজ নয়, দ্বীন কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কলেজ, ইউনিভার্সিটি, শ্রমিকদের মধ্য থেকে এমন কাউকে তৈরি করে দেবেন, বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে যাবে আর বলবে, আমি মুসলমান, আমি ইসলাম এনেছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার জীবন থাকতে দ্বীনের উপরে আঘাত আসতে দেব না, দেব না, দেব না। মৌলিক দায়িত্ব আলেমদের। আলেমদেরকেই আল্লাহ কঠোর সমালোচনার জায়গায় নিয়ে এসছেন। এখন আল্লাহর সমালোচনায় আলেমরা ভীত হয়ে কোরআন সুন্নাহর কথা বলবে না, আপনাদের ভয়ে কোরআন সুন্নাহর কথা ছেড়ে দেবে। যে যাই হোক, যুগে যুগে যাই হয়েছে, কতদিন কষ্ট দিতে পারবে, কতটা কষ্ট দিতে পারবে। আল্লাহ যদি কারোর উপর নারাজ হয়ে যায়, তার দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। আলেম বাধ্য, আলেম বাধ্য হয়েছে কথা বলতে, এর মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমন নয়। আলেম যখন কোরআনের কথা বলতে বাধ্য, আলেম যখন সুন্নাহর কথা বলতে বাধ্য, এই কোরআন সুন্নাহর মধ্যেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আছে। আলেম বাধ্য হয়েছে বলে আলেম আপনার ক্ষতি করবে এমন নয়। আমি এই জাতির প্রত্যেকটা যুবককে বলি, ইসলাম, কোরআন এবং সুন্নাহ দুনিয়ারও শান্তি, দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। কথা ঠিক না বেঠিক? এর বাইরে তুমি এমন কোনো তন্ত্র মন্ত্র দেখাতে পারবে না। সাময়িক কোনো ক্ষেত্রে কোনো পরামর্শের কারণে কোথাও কল্যাণ আসতে পারে, সাময়িক। চূড়ান্ত কল্যাণ আর চূড়ান্ত বিজয়, পরকালের বিজয় অন্য কোনো তন্ত্র মন্ত্র দ্বারা সম্ভব নয়। এটা বাস্তবতা না থিওরি। মাগরিবের পরে আমি আসলে লম্বা আলোচনা করব না বলেই সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য লম্বা কোনো বিষয়ের দিকে আমি যাই নাই। মাত্র তো মাহফিল শুরু, মাশাআল্লাহ অনেক ওলামায়ে কেরাম আসবেন, হয়তো আজকে তো মধ্যরাত পর্যন্ত মাহফিল চলবে। আর আপনারা মাত্র আসতেছেন। যখন লোকজন আসতে থাকে, আলোচনা করতে ভয় লাগে। শেষে যে আসবে, সে এসে মনে করবে, হুজুর কি বলে গেল, কিছুই বুঝলাম না, রাজনীতিটাই করে গেল। ডাক্তাররা যখন চিকিৎসা করে, শুধু গরিব মানুষের চিকিৎসা করে না, ধনীদের চিকিৎসা করে, বরং ধনীদের চিকিৎসা বেশি করে। আলেম যদি হেদায়েতের কথা বলে, তো শুধু গরিবের জন্য বলবে না, ধনীদের জন্যও বলবে। আলেম যদি হেদায়েতের কথা বলে, শুধু প্রজার জন্য বলবে না, রাজার জন্যও বলবে। তো রাজার খেপার কারণ কি? রাজারা মনে করে আমি বড় চেয়ারে বসে গেছি, আমি ইসলামটাও বুঝে গেছি। ব্যথার জায়গা থেকে বলতেছে, বুঝবার চেষ্টা করেন। স্বেচ্ছাসেবক থাকলে এই যে দুই দিকে বাজার জমে গেছে, তোমাদেরকে বলবো বয়ানের আসলে প্রচন্ড সমস্যা। দেখছো, ডান দিকে যে সমস্ত বাচ্চা কাচ্চারা আছে, ওদেরকে দয়া করে এখানে দাঁড়ায় দেন, ওদিকে পাঠায় দেন। পুরো বাজার দোকানপাট বসছে নাকি? আল্লাহ,
মাশাআল্লাহ, আরো তো অনেক যুবক আসছে, মাঠে ঘোরাফেরা করতেছে। একটু কষ্ট করে আমি যুবকদের বলবো, হাতে পায়ে ধরো, রাগারাগি করবা না, আস্তে আস্তে প্যান্ডেলের নিচে বসায় দেন। আমার দিকে তাকান, আপনারা সব আমার দিকে তাকান। আলেমের যখন ডাক্তারের প্রয়োজন হয়, ডাক্তারের কাছে যায় না যায় না? কারো যখন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ারের কাছে যায় না যায় না? কারো যখন উকিল ব্যারিস্টারের প্রয়োজন হয়, সে উকিল ব্যারিস্টারের কাছে যায় না যায় না? তো তোমার যখন ইসলামের প্রয়োজন হয়, আলেমদের কাছে কেন আসো না? কেন আসো না? আলেম তো জাগতিক কোনো প্রয়োজনে কারো কাছে যেতে লজ্জাবোধ করে না। তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, ইসলামের প্রয়োজনে তুমি আলেমের কাছে কেন আসো না? কেন আসে না জানেন? সে মনে করে আমি বড় ডাক্তার হয়ে গেছি, পাশাপাশি আলেমও হয়ে গেছি, আমি বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি আধা আলেম না। আলেমরা যখন দ্বীনের কথা বলে তখন এটা তার বুঝে আসে না। আরে 12 বছর পড়াশোনা করে, 23 বছর শিক্ষকতা করে, এখনো দ্বীনের কঠিন কোনো সমস্যা আসলে শত শত কিতাব মোতালা করে তার সমাধান দেয়া লাগে। জিন্দিগিতে কোরআনে কারীম এখান থেকে ওখানে পড়ো দেখো নাই, সূরা ফাতিহার তাফসীর শেষ করতে পারো নাই, বড় চেয়ারে বসবার কারণে, অন্য বিষয়ে পণ্ডিত হবার কারণে তুমি ইসলামের কি বুঝবে?